সকাল সকাল চলে গেছিলাম ছাদে, কারণ আমাদের ছাদে দুটো স্ট্রবেরি হয়েছে আর এই পাখির জালের স্ট্রবেরিগুলো একটাও থাকছে না, সেই জন্য ছাদে গিয়ে দুটো স্ট্রবেরি পেকেছিল, সে দুটোকে তুলে নিয়েছিলাম। এটা একটুখানি পচে গেছিলো, তো দুটোকে তুলে নিয়েছিলাম। আর তারপর শুরু হয়েছিল আসল কাজ। সামনেই বর্ষা আসছে আর ছাদে গাছে ভর্তি, তো সেই জন্য ছাদটাকে পরিষ্কার করতে হবে। ছাদে এই অবস্থা, সমস্ত পুরনো গাছগুলো এক জায়গায় জড়ো করেছিলাম। যে গাছগুলোই আর ফল হবে না বা যে গাছগুলো মরে গেছে সমস্ত টবগুলো এক জায়গায় জড়ো করেছিলাম। আর এই টবগুলোকে এখন খালি করার পালা। এখানে যে সকল গাছগুলো আছে সব বেশিরভাগ ফেলে দিতে হবে বা কোনো কোনো গাছকে অন্য জায়গায় বসাতে হবে। টবগুলোকে মূলত খালি করে রাখতে হবে, ছাদটাকে পরিষ্কার করে রাখতে হবে। তো চলো, এখানে সমস্ত পুরনো টবগুলো থেকে মাটিগুলোকে গাছগুলোকে বার করে নিচ্ছিলাম। আর নিয়ে নিয়েছিলাম অনেকগুলো প্লাস্টিকের চিক, তো যার মধ্যে পুরনো গাছগুলোকে রাখতে পারবো। আর প্লাস্টিকের চিকের মধ্যে রাখলে কি ছাদের যে সাইডটা আছে ওই সাইডটাই রাখতে পারবো, কিন্তু টবে রাখলে ঝড়ে পড়ে যেতে পারে, কিন্তু প্লাস্টিকের চিকে পড়ার সম্ভাবনাটা কম থাকে। তো সেই জন্য সমস্ত গাছগুলোকে প্লাস্টিকের চিকের মধ্যে কিছু কিছু পুড়ে রাখবো, আর যেগুলো ফেলে দেওয়ার মতন আছে সেগুলোকে ফেলে দিতে হবে। এদিকে সমস্ত টমেটো গাছগুলোকে আমি একটা চিকের মধ্যে বসিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সমস্ত টবের মাটিগুলোকে টব থেকে ভালো করে বার করে নেবো। এখানে যে চিকটা নিয়ে নিয়েছি এর মধ্যে সব পুড়ে নিয়ে যে নটামণি গাছগুলো আছে ওগুলো তো গরমকালে খুব সুন্দর ফুল হয়, দেখতেও দারুণ লাগে, তো ওই গাছগুলোকে বসাবো। তো আমার কাছে অনেক রকম গাছ ছিল, পর্তুলিকা ছিল 2-3 রকমই, নটামণি ছিল। তো সমস্ত গাছগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে ছোট ছোট করে কেটে বসিয়ে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু খুব একটা রাখবো না গাছগুলোকে, ছোট ছোট করে কেটে নিয়ে বাকি সমস্ত গাছগুলোকে হয় অন্য কাউকে দিয়ে দেবো, আর না হলে নিচের দিকটায় বাড়ির সামনেটায় ওখানটায় বসিয়ে দেবো। তো আপাতত আমি এটুকুই রাখলাম, আর বাকি যে গাছগুলো ছিল সেগুলোর থেকে মাটিগুলো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে গাছগুলোকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে অন্য একটা এটা ছিল একটা তেলের জার, তো ওটার মধ্যে এই কাঁটা মুকুট গাছটা এখানে বসিয়ে নিলাম। এর মধ্যে একটা নয়নতারা গাছ ছিল, ওটাকে সাইডে রেখে দিলাম। এখানে কাঁটা মুকুট গাছটা ভালো করে বসিয়ে নিচ্ছিলাম। আর কাঁটা মুকুট গাছ একটা থেকেই অনেকগুলো গাছ বানানো যায়, আর কাঁটা মুকুট গাছে ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, আর গরমকালে তো খুব সুন্দর হয়। আর এখানে আমি সমস্ত টবগুলো থেকে মাটিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু এই টবগুলো আমি এখন ফাঁকাই রাখবো, কোনো গাছ বসাবো না, সেহেতু টবগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে অনেক মাটি যেগুলো আছে ওগুলো আমি ফেলবো না, সেই জন্য আমি বিভিন্ন চিকে ছোট ছোট বা যেরকম আমি আশেপাশে পেয়েছি সেরকম চিকের মধ্যে মাটিগুলোকে রাখছিলাম। আর ওখানের মধ্যে চিকগুলোর মধ্যে গাছও বসাবো। তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা আমি নিয়ে এসেছিলাম আমাদের কলেজ থেকে। এই গাছটা আমি যখন নিয়ে এসেছিলাম একটা ছোট্ট পায়ে গাছ নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমার কাছে এতগুলো গাছ হয়ে গেছে, আরও আছে। তো এই কটা আপাতত। আর এখানে দেখতে পাচ্ছি আমার কাছে টমেটো গাছও অনেক হয়ে গেছে। তো আমি প্রথমে খেয়াল করিনি যে আমার কাছে টমেটো গাছগুলো আছে। কোনোভাবেই মাটি ফেলা যাবে না, তো যেখানে যা পাচ্ছি সব কিছুতে আমি গাছ বসিয়ে দিয়েছি। টবগুলোকে তো ফাঁকা করতেই হবে। আর চিকে রাখলে, ছাদের সাইডে রাখলে চিকগুলো যদি পড়েও যায় ঝড়ে অসুবিধা নেই, কিন্তু টবগুলো যদি আমি ছাদের সাইডে রাখি পড়ে গেলেই একদম শেষ, পুরো ভেঙে যাবে, সেই জন্যই এই ব্যবস্থা।
যে চিকগুলোর মধ্যে আমি গাছ বসিয়েছিলাম টব থেকে গাছগুলোকে আলাদা করে, তো সেই চিকগুলো এই ছাদের এই সাইডে রাখছি। এই সাইডটায় রাখলে যাতে পড়ে গিয়েও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি টবগুলোকে খালি করেছি। তো এই জন্যই আমার এই ব্যবস্থা। আর এই আজ সারাদিন আমার ছাদ পরিষ্কার করতেই কেটে গেছে। আমার এমনিতেই কাজ একটু স্লো হয়, আর তার উপর এই এত সমস্ত গাছগুলোকে পরিষ্কার করছি। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত রজনীগন্ধা গাছগুলোকে ছিল যেগুলো আর বসানো হয়নি চিকের মধ্যে, বাড়তি যেগুলো ছিল, এগুলো যদি আমি সব বসাই পুরো ছাদটা ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য আমি যেগুলো বাড়তি ছিল ওগুলোকে ভেঙে রেখে দিচ্ছিলাম। রজনীগন্ধা যেহেতু বহুদিন বাঁচে রজনীগন্ধার ওই গোড়ার দিকটা রেখে দিলে আলাদা করে 1 মাস 2 মাস থেকে যাবে, মরবে না। তো সেই জন্য এই ব্যবস্থা। আর এখানে রোদের মধ্যে বা গরমের মধ্যে কাজ করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। এই যে দেখো অর্ধেকও ছাদ পরিষ্কার হয়নি, এই এতগুলো টব আমি খালি করতে পেরেছি, এখনও করতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যে সমস্ত টবগুলো ছিল আমি এক জায়গায় করে রেখেছিলাম, ওগুলোকে আমি একটু আলাদা আলাদা করে রেখে দিলাম। কারণ টবগুলো একটু রোদ পেলে, যে অনেক দিন ধরে মাটি ভরা ছিল বা গাছ লাগানো ছিল, টবগুলো ভিতরগুলো শুকিয়ে যায়, যাতে আমি ঘরের মধ্যে টবগুলোকে রাখতে পারি, সেই জন্য এগুলো এইরকম করে রাখছি। আর নাহলে মাটির টব একটু নরম হয়ে আছে, আর একটুখানি আঘাত লাগলেই ভেঙে যাবে, সকালে হয়তো অতটা তাড়াতাড়ি ভাঙবে না, সেই জন্য এরকম করে রেখেছি। ছাদটা এই দিকটা পরিষ্কার করে নিয়ে আমি ওই যে রজনীগন্ধাগুলোকে আলাদা করেছিলাম, ওই রজনীগন্ধা গাছগুলোকে একটু শুকাতে দিলাম। সমস্ত টবগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখছিলাম, আর ছাদটা পুরো পরিষ্কার করে নিচ্ছিলাম।
যাতে টবের ভিতর মাটি না থাকে। একে একে সব ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো আমার ফালতু ফালতু এত কষ্ট করতে হলো, বৃষ্টিতে টবগুলো এমনিই দিয়ে গেল।